রাতের অন্ধকার ভেঙে ভাবি রাজীবের ঘরে প্রবেশ করে। রাজীব তখন একা বিছানায় শুয়েছিল। রাজীব ভাবিকে দেখে হালকা হেসে তাকে কাছে টানে, কিন্তু রাজীবের মনে এক অজানা ভয় কাজ করছিল। ওই তুমি এত রাতে এখানে? ফয়সাল কোথায়? আরে ও তো একটা অকাল আহাম্মক, ও তো ঘুমাচ্ছে। কিন্তু ফয়সাল তো যে কোনো সময় চলে আসতে পারে। টেনশন করো না, আজকে তাড়াতাড়ি সব শেষ করে ফেলবো। তুমি না একটা পাগল? তোমার মতো এমন হ্যান্ডসাম একটা ছেলের জন্য পাগল হব না তো কি ওই অকাল ওকাম বন্ধুর জন্য হব, যে কিনা লিখতে যাওয়ার আগেই কলমের কালি ফেলে দেয়? হেসে আচ্ছা আজকে না হয় সারা পৃষ্ঠারে আমিই লিখবো। এমন সময় পাশের ঘরে ফয়সালের ঘুম ভেঙে যায়। সে বিছানায় ভাবিকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। ফয়সাল উঠে সারা বাড়ি খুঁজতে শুরু করে। ফয়সাল যখন ড্রয়িং রুমে আসে তখন রাজীবকে দেখে অবাক হয়। রাজীব তখন কেবল ভাবির ঘর থেকে বের হচ্ছিল। কিরে রাজীব, তুই এখানে? তোর ভাবিকে কোথাও দেখছস? খুঁজে পাচ্ছি না তো। ভাবি আবার এখানে আসবে কোথায় থেকে? আচ্ছা তুই যা, আমি দেখছি ভাবি ছাদে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। রাজ কৌশলে ফয়সালকে সরিয়ে দিয়ে ভাবির কাছে যায় এবং তাকে ফয়সালের আসার কথা জানায়। ভাবি তখন স্বাভাবিক হওয়ার অভিনয় করে ফয়সালের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। ভালো লাগছিল না, তাই ছাদ থেকে একটু হেঁটে আসলাম। তাই বলে তুমি এই সময় বাইরে যাবে? হ্যাঁ তো কি করব, তুমি তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছিলে। ও আচ্ছা, আমি ঘুমাচ্ছি তাই তুমি বাইরে যাবে? কিছুই তো করতে পারো না, আবার মুখে বড় বড় কথা। তুমি তো আছো শুধু এই একটা কথা নিয়ে। আচ্ছা চলো, শুবে চলো। রাজীব, তুই রুমে যা, শুয়ে পড়। পরের দিন সকালে ফয়সাল যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, ভাবি তার ব্যাগ গুছিয়ে দেয়। ফয়সাল অফিসে যাওয়ার পর পরই রাজীব আর ভাবির সামনে আসে। তোমার জন্য আমার প্রতিদিন দেরি হয়। আরে এখন তো ও নেই, এখন তো আমি আর তুমি। তুমি কি আমার উপর পাগল হয়ে গেছো নাকি? আমি তো পাগল ছিলাম না, আমাকে তো পাগল বানিয়েছো। আজকে না হয় সোফাতে কিছু একটা হয়ে যাক। আমি জল, তুমি আগুন। তুমি যেভাবে আমাকে গলাতে চাও আমি তো সেভাবেই গলবো। এই তো আমার লক্ষ্মী ভাবি। চলো। এভাবেই রাজীব আর ভাবির নির্দিষ্ট সম্পর্ক ফয়সালের অগোচরে আরো গভীর হতে থাকে।